হ্যালো ফ্রেন্ডস, আমি জাভিদ সর্দার। আজকে হাওড়া বালি উত্তরপাড়া থেকে শ্রীরামপুরে যাব আমি। এটা উত্তরপাড়ার প্রবেশদ্বার, হাওড়া উত্তরপাড়া। তো এখন আমি উত্তরপাড়া থেকে শ্রীরামপুরে যাব। হাওড়ার উত্তরপাড়া এটা একটা প্রাচীন শহর। যখন কেরল থেকে হাওড়ার রেল স্টেশনটা তৈরি হয়, তখন কিন্তু এই হাওড়ায় উত্তরপাড়া বেশ জনবহুল একটা বস্তি ছিল। সেই বস্তির নাম ছিল হাওড়া উত্তরপাড়া। তো এই যে গেটটি দেখলেন আপনারা, এই গেটটি হাওড়া উত্তরপাড়ার গেট হিসাবে উত্তরপাড়া নামে প্রচলিত গেটটি নামকরণ করা হয়েছে। এখনো পর্যন্ত আমি আরও একটু সামনে উত্তরপাড়ার একটু ভিতরের দিকে গেলে আপনারা দেখতে পারবেন, বা আমি দেখাবো আপনাদেরকে, যখন ইংরেজ এসেছিল, ইংরেজ আমলের কিছু পুরাতন বাড়ি এখনো পর্যন্ত বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে। যেমন আমার এই বাঁদিকে এই যে বাড়িগুলো, এগুলো আরও আছে, আরও অনেক পুরাতন 100 বছর, 110 বছর কিংবা 150 বছরের পুরানো বাড়িগুলো আমি দেখাবো। তখন এই সব নদীর পাড়ে ওই 1947, 48, 49, 50 বা 60, 62, 70 পর্যন্ত এই সব নদীর পাড়ে প্রচুর ইটের ভাটা ছিল। তো এই নদীর সাইডে ডগ বেঁধে তখন ইটের ভাটা ছিল, প্রচুর ইটের ভাটায় ইট কাটা হতো এখানে। তো এটা খুব পুরাতন একটি শহর উত্তরপাড়া, হাওড়া লাগোয়া বালির উত্তর দিকে, ডানকুনিতে যেতে বালির ডান দিকে। তো সেই উত্তরপাড়ার ভিতর থেকে এখন আমি শ্রীরামপুরে যাচ্ছি। শ্রীরামপুর আরও একটি শহর, মফস্বল এলাকা, যদিও সেখানে এখনো পর্যন্ত অতটা ভালো ডেভেলপ হয়নি। রিসেন্টলি কয়েক বছর ধরে একটি সোসাইটির কাজ চলছে। অ্যাকচুয়ালি সোসাইটির নামটা আমি ভুলে গেছি। তো সেই সোসাইটির যে 2-3 জন শেয়ার আছে, তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জি সেই সোসাইটির শেয়ার আছে। সেখানে অনেক বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। তো সেই কোম্পানির শেয়ার পার্সন অভিষেক ব্যানার্জি। তো রিসেন্টলি কয়েক বছর ধরে ডেভেলপের কিছু কাজ সেখানে শুরু হয়েছে, ডেভেলপ হবে, শ্রীরামপুরে হচ্ছে। একদম মানে ওপারে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের যে ফেরিঘাটটা আছে, সেই ফেরিঘাটের আমার ডান দিকে এটা হাওড়া নদী। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা ঘোরাচ্ছি তখন হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। তো বলবো, আপনারা যখন আসবেন উত্তরপাড়া থেকে শ্রীরামপুরের দিকে যেতে, দেখবেন নদীর সাইডে খুব সুন্দর সুন্দর পার্ক বানানো আছে। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই যে একটা পার্ক ফেলে যাচ্ছি, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই যে একটা ফেরিঘাট, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছোট ছোট স্মল পার্ক করে রেখেছে। সেখানে সন্ধ্যার সময় বা সকালে বৃদ্ধ বনিতা, আবাল বৃদ্ধ বনিতা, তারা সেখানে সকালবেলা করে এক্সারসাইজ করে, বিকেলবেলা একটু নদীর ধারে বসে নদীর মসৃণ শীতল হাওয়া তারা শ্রবণ করে, উপভোগ করে। আর দুই সাইডে ছোট ছোট মন্দিরও করেছে। সনাতন ধর্মের মানুষেরা সেখানে
হনুমান চাল্লিশা চালায়, সেগুলো ওই নদীর ধারে বসে বসে বয়োজ্যেষ্ঠরা শ্রবণ করে। ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর পার্ক, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন আকৃতির তৈরি করেছে। তো শ্রীরামপুরের দিকে একটু ডাউন হলেও জায়গাটা বেশ শান্ত, শান্ত স্বভাবের, তেমন হই হট্টগোল নেই। এখানকার মানুষজনেরা খুব নিরলস, ভদ্র, যেনারা কোনো ঝামেলা ঝক্কি পোহাতে চায় না। নিপাট ভদ্রলোকের মতো তারা জীবনযাপন করছে। তো সেই বালি হাওড়া উত্তরপাড়া থেকে শ্রীরামপুরে এখন আমি যাচ্ছি। এই আমার সাইডে দেখছেন প্যান্টালুনস, ট্রেন্ডস, তারপরে এম বাজার, বড় বড় শপিং মলগুলো হয়েছে। বা এখন ডান দিকে নদীর ধারে, এই যে নদীর ধারে এই যে বড় বড় বিল্ডিংগুলো হয়েছে। স্মার্ট পয়েন্ট আছে এখানে, দেখছেন স্মার্ট পয়েন্ট আছে। এটা এই যে ডান দিকেরটা, এটা নদীর সাইডে। তো এখানে এখন বেশ সেই সব, এই যে আবার এটা হচ্ছে আপনার ভদ্রাকালী উচ্চ বিদ্যালয়, হাওড়া ভদ্রাকালী উচ্চ বিদ্যালয়, একদম নদীর ধারে। খুব সুন্দর মনোরম পরিবেশে স্কুলটি রয়েছে, একদম নদীর ধারে। নদীর ধারে যে কর্পোরেশনের জায়গাগুলো ছিল বা ইরিগেশনের যে জায়গাগুলো ছিল সরকারি, সেগুলো তো দেখছি এখান থেকে কয়েক বছর আগে এখানে সব ফাঁকা পড়েছিল, খালি পড়েছিল। তো এখন সেই সব জায়গায় বড় বড় পার্ক, বড় বড় বিল্ডিং সেখানে খাড়া হয়ে গেছে। সেক্ষেত্রে একটা সেভিংসের ব্যাপার আছে, সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে মনে হচ্ছে সম্ভবত এইসব জায়গায় বিল্ডিংগুলো হচ্ছে। তো আগে ভাটা ছিল, ফিশারি ছিল, পুকুর ছিল, অবশ্যই তাদের মালিক ছিল বা সেই সব জায়গার ভূমিদাতারা ছিল। সেই দাতারা হয়তো এখন দীর্ঘদিন ধরে অধিগ্রহণ করে রাখার পরে এখন হয়তো তারা বিক্রি করে দিচ্ছে, সেই সব জায়গায় বিল্ডিং হচ্ছে। আমি দেখাবো সামনে 100-150 বছরের পুরাতন বাড়িঘর রয়েছে এখনো। স্টার মল, রিজেন্ট স্টার মল, এটা উত্তরপাড়া। এখানে সমস্ত সব কিছু শপিং করতে পারবেন, সাথে সিনেমা আছে, সিনেমা হল এখানে রয়েছে। খুব শান্ত নিরিবিলি জায়গা, ঝগড়া ঝামেলা খুব কম হয় এখানে। এখন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, বালি হাওড়া উত্তরপাড়া থেকে শ্রীরামপুর, তেমন যানজট নেই। অন্যান্য সময় একটু পরে, আর একটু পরে 5টা থেকে শুরু করে 9টা-10টা পর্যন্ত সব রাস্তা প্রচুর জ্যাম থাকে। এর আগেও আমি শ্রীরামপুরে গেছি, তো যাওয়ার সময় অনেকটা খালি খালি যাওয়া যায়, কিন্তু আসার সময় একটু জ্যাম হয়। তো রাস্তাটা এখন অনেক খালি রয়েছে বলে আমি ভিডিও দিয়ে স্টার্ট করলাম। খালি থাকলে, রাস্তা খালি থাকলে ভিডিও করতে করতে যেতে। রাস্তার পজিশানগুলো, দুপারের ঘর, দোকান, স্কুল, এই যে এখনও পর্যন্ত পুরাতন চিহ্ন আছে, দেখছেন। আমি বলছিলাম না একটু আগে ভাটা ছিল, প্রচুর ভাটা ছিল। এই দেখুন এখনও পর্যন্ত ভাটা রয়েছে, ভাটা আছে, কিন্তু তার চারিদিক থেকে সমস্ত জায়গা সব বিক্রি হয়ে গেছে কোম্পানির হাতে, ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিদের হাতে বিক্রি হয়ে গেছে। এখন বড় বড় ইন্ডাস্ট্রিও তৈরি হয়ে গেছে এখানে, দেখছেন। এই যে এটা হচ্ছে MGD ওয়াটার প্লান্ট, এটা ওয়াটার প্লান্ট। তো
এটা অনেক বড়। ওই যে ভাটার পুরো জায়গাটা ধরে এদিকে একটা ভাটা, ওদিকে একটা ভাটা, আমি দেখাচ্ছি। আমি বললাম না একটু আগে যে এইদিকে সব ইটের ভাটা ছিল আগে, এখন তো এই ওয়াটার প্ল্যান্টটা করেছে সম্ভবত সরকারের তরফ থেকে ওয়াটার প্ল্যান্টই হয়েছে, ওই একটা ভাটা। তো আমি রিসার্চ করে দেখেছি, বয়স তো অ্যাকচুয়ালি খুব একটা বেশি না, তো দীর্ঘদিন ধরে দেখে আসছি বা শুনে আসছি, এরকম কিছু তো বলতে পারবো না। রিসার্চ করে দেখা যায়, রিসার্চ করে দেখে তারপরে মোটামুটি বলতে হয়। এই যে ভাটাটা, আমি আর একটু সরে যাই, এই যে ভাটাটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে ভাটাটা পরিষ্কার দেখতে পারবেন। এই যে ভাটাটা দেখতে পাচ্ছেন, ওই যে ভাটাটা দেখুন, ওই হ্যাঁ কৃষ্ণাকলি ভাটা। তো এই ভাটার গায়ে নাম লেখা রয়েছে। আরও একটা এদিকে আমার একটা ডান দিকে আরও একটা ভাটা আছে, দেখাচ্ছি আমি। অনেকগুলো ভাটা আছে নদীর ধারে ধারে। এই দেখুন ওই একটা ভাটা, এই দেখুন ওই একটা ভাটা, ওই আগে একটা ভাটা। এসব খুব ইটের ভাটা ছিল। এই ভাটাগুলো এখনও চলছে সম্ভবত, তো নতুন ইট পড়া দেখা যাচ্ছে। এই একটা ভাটা, ওর পরে পিছনে আরও একটা ভাটা আছে। এই ভাটাগুলো চলছে এখন, ওই নতুন ইট দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাটাগুলো বন্ধ হয়ে গেছে তাই তো? তো এক দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো ভাটাগুলো বন্ধ হয়ে গেছে। তো দীর্ঘদিন ধরে ভাটাগুলো চলছিল। তো এখন সবথেকে বড় কথা যেটা, এটা ইন্ডাস্ট্রিয়াল নগর হয়ে উঠছে। ইন্ডাস্ট্রিয়াল নগর যখন বা ইন্ডাস্ট্রিয়াল স্টেট মধ্যে যখন পড়ে যায় বা হয়, এই দেখো কেননগর মহানগর দেখছেন, আমি বললাম নগর হচ্ছে পড়শি নগর এটা। তো যাই হোক, কোথা কাজে মিল রাখতে হবে কিছু। তো ফ্লেক্সে দেখলেন কেননগর মহানগরে ওই একটা অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। ওই যে অ্যাপার্টমেন্টের ছবিটা দেওয়া আছে, যে বিল্ডিংটার ছবি দেওয়া রয়েছে, ওটা হচ্ছে অভিষেক ব্যানার্জির কোম্পানি পক্ষ থেকে ওই বিল্ডিংটা তৈরি করেছে। সেটা আমি দেখাবো, আমি সামনে যাচ্ছি। তো উনি শেয়ার অফ হোল্ডার, উনি ওই যে সোসাইটিটা তৈরি হচ্ছে, ওই সোসাইটির একটা বিল্ডিং থেকে 20 তলার উপর থেকে একটা বিল্ডিং থেকে অন্য একটা বিল্ডিংয়ে যাওয়া যাবে। আর মাটির নিচে থেকে সুড়ঙ্গ পথ দিয়ে সমস্ত বিল্ডিং থেকে সমস্ত বিল্ডিংয়ে মানুষ যেতে পারবে। তো যদি বলেন আপনারা যে আপনি কি করে জানেন, তো আমাদের এখানকার, আমি এই যে রাইড করি, তো রাইড করতে করতে দেশের প্রচুর ছেলেদের সাথে দেখা হয়, কথা হয়, ফোনে তাদের সাথে যোগাযোগও রয়েছে। তো তারা কাজ করেন এখানে। সেই ক্ষেত্রে আমি যখন এখানে আসি তাদের কাছে ফোন করেছিলাম, করার পরে তারা বললো যে এখানে কাজ করছি বড়াতে সোসাইটিতে, তো এসেছে দাদা, এখান থেকে ঘুরে যাও, দেখে যাও আমরা কোথায় কাজ করছি। সেই সুবাদে সেখানে যাওয়া, গিয়ে ঘুরে আসা। তো অভিষেক ব্যানার্জির যে কোম্পানি শেয়ার হোল্ডার রয়েছেন এই মহানগর, এই কেননগরে মহানগর দেখছেন, ওই লেখা রয়েছে কোন্নগরে মহানগর। হ্যাঁ, এক টাওয়ারেই 45+ অ্যামিনিটিজ, বুঝতে পারছেন? গঙ্গার পাশে স্বপ্নের বাড়ি। তো এই সোসাইটিগুলো, এটা পড়শিনগর। তো আমি যেসব এই এখান থেকে কয়েক মাস আগে এখানে এসেছিলাম, 6 মাস আগে, দেখেছিলাম আমার ডান দিকের যে সাইডে এইসব জায়গায় এখন এই তাঁবু করেছে। এখানে জানি না কিসের হোল্ডিং করেছে এরা। এখানে অনেক পুরাতন বাড়ি ছিল, 100 বছর 150 বছরের পুরাতন বাড়ি ছিল এইসব জায়গা। সেসব জায়গা তো দেখছি এখন সেসব বাড়িগুলো তো নেই, সেসব বাড়িগুলো তো ভাঙা। যাই হোক, এখন আমার শ্রীরামপুরে পৌঁছাতে সময় লাগবে। আর আমি কি নিয়ে যাচ্ছি আর আমি কি কাজ করি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি একটা অফিসিয়ালি ডকুমেন্টস একটা অফিস থেকে অন্য একটা অফিসে নিয়ে যাচ্ছি। তো সেই ডকুমেন্টসটা আমি দিতে যাচ্ছি, সেটা আমার কাছে আছে। তো যখন আমি ভিডিওটি এন্ড করব তখন আমি ওই ডকুমেন্টসটি দেখাবো আপনাদের। একটা ইম্পর্টেন্ট, খুব মানে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস আমি নিয়ে যাচ্ছি। ওটা আপনার আসছি আমি অ্যাকচুয়ালি অনেক দূর থেকে, আমি আসছি ভবানীপুর থেকে আসছি আমি। তো ও পারে কলকাতার পারে অনেক জ্যাম ছিল, সেই জন্য করে ভিডিও করতে আমি পারিনি, আমি সম্ভব হয়নি আমার। তো আমি উত্তরপাড়া থেকে শুরু করেছি। তার আগে ভবানীপুর থেকে হাওড়া বা উত্তরপাড়া টাড়াগুলো ভিডিও করা আছে, করেছিলাম এর আগে, করে ছেড়েছি, আমার চ্যানেলে রয়েছে। তো সেই ক্ষেত্রে উত্তরপাড়া পর্যন্ত
যে ভিডিওটা ছিল বলে আমি ওই পর্যন্ত ভিডিওটা করিনি। তারপরে উত্তরপাড়ার পর থেকে শ্রীনগর পর্যন্ত আমি ভিডিওগুলো করে করে যাচ্ছি আর কি। এই যে দুই সাইডে যে ভিডিওগুলো ইয়েগুলো রয়েছে, স্পটগুলো রয়েছে, তো সেই স্পটের পাশ দিয়ে আমি যাচ্ছি গাড়িতে। এখানে অনেক পুলিশ, জানি না কেন, সম্ভবত কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সম্ভবত হয়েছে, এরকম কিছু মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না কোনো গণ্ডগোল হয়েছে কি অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রচুর পুলিশ রয়েছে, জিজ্ঞাসা করার মতো পরিবেশ পরিস্থিতি নেই, দেখলাম সবাই গম্ভীরভাবে রয়েছে, ওই জন্য করে আমি আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না। এই যে একদম পুরো আমার ডান সাইডে নদী দেখছেন তো, ওপারে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, ওপারে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট ওপারে, আর এপারে শ্রীরামপুর বলছি, সরি, শ্রীরামপুর এপারে। আমি এখন যাচ্ছি নদীর ধার দিয়ে, একদম নদীর ধার দিয়ে, হ্যাঁ, হাওড়া নদীর কোল ঘেঁষে একদম আমি যাচ্ছি। আমার দেখতে পারবেন ম্যাপে, দেখছেন আমি একদম হাওড়া নদীর ধার ঘেঁষে যাচ্ছি। ম্যাপটা দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন। আমার ডান দিকে মন্দির আছে, এখানে 5টা মন্দির আছে একসঙ্গে, 5টা না, সরি ভুল হচ্ছে, 1 2 3 4 5 6টা 12টা মন্দির আছে এখানে। এই যে অনেক বড় এই সংস্করণ চলছে, মন্দিরের কাজ চলছে, এপারে 6টা ওপারে 6টা, 12টা মন্দির আছে এখানে একটা এক জায়গায়। ও সরি, এটা ভুলে গেছি আমি, এটা হচ্ছে আপনার বারোমাতার মন্দির। এই যে মন্দিরটা উত্তরপাড়া, হাওড়ার উত্তরপাড়ায় বারোমাতার মন্দির, এটা উত্তরপাড়া শ্রীরামপুরের মাঝখানে। তো আমার এই সাইডের ডান সাইডে এগুলো সব, এই একটা, এই যে ঘরটা, এই বিধ্বস্ত যে বিধ্বংসী অবস্থা যেটা পড়ে আছে, এটা কিন্তু 100 বছরের পুরাতন হান্টিং ঘর। এটা অনেক, মানে মিলিটারিরা, ফৌজরা থাকতো, এটা অনেক বড় একটা দেখছেন পাঁচিলগুলো, এই যে ঘরগুলো দেখছেন আমার ডান দিকে। তো আমার খুব ইচ্ছা এই ভিতরে গিয়ে, এই হান্টিং ঘরগুলোর ভিতরে গিয়ে আমার ভিডিও করা। অ্যাকচুয়ালি অতটা হয়তো স্পেস আমি পাবো না এই হান্টিং ঘরের ভিতরে ঢুকে ভিডিও করার। তো এগুলো খুব একটা মানে জাঁকজমক জায়গা। এই যে আমার ডান দিকে যে জায়গাটা আমরা ঘুরে ফেলে আসলাম, এটা কোন্নগরের এটা হচ্ছে কোন্নগরের ওই ব্রিটিশ সরকাররা থাকতো এখানে, ব্রিটিশরা থাকতো, ব্রিটিশদের হোম, ওটা বাড়ি। আমার খুব ইচ্ছা, ওটা হান্টিং হয়ে গেছে এখন, যদিও ভিতরে কেউ ঢোকে না, বলে ওটা ভূতের বাড়ি, ভূতের বাসা হয়ে গেছে, একদম নদীর ধারে। তো সেক্ষেত্রে এই যে বড়ো বড়ো ইয়েগুলো ছিল, কারখানাগুলো ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে একদম নদীর ধারে। তো এগুলো কোনো ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের হাতে চলে যাবে, যারা এখানে এই প্লটগুলো কিনে, যারা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট তৈরি করবে, সোসাইটি তৈরি করবে। তো এগুলো ধীরে ধীরে বড় বড় কোম্পানির হাতে চলে যাবে জায়গাগুলো, নদীর ধারের জায়গাগুলো। আর আপনারা হয়তো জানেন, যারা শহরে বসবাস করেন তারা জানেন, আর যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তারা জানেন না। অ্যাকচুয়ালি শহরের মানুষরা একটু ফ্রি স্পেস পাওয়ার জন্য এই নদীর ধারের অ্যাপার্টমেন্টগুলো বা বিল্ডিংগুলো বেশি দামে নেওয়ার একটা মসজিদ আছে ভিতরে, ওই যে ভিতরে একটা মসজিদ আছে, অনেক পুরাতন মসজিদ, যদিও মসজিদটার রাস্তা এইখান থেকে আমি গেছিলাম, আমি জানি ওই যে মসজিদটা। তবে মসজিদের গেটে সব জায়গায় ভাগোয়া ঝান্ডা লাগানো রয়েছে। তা আমাদের পশ্চিমবঙ্গে এই যে একটা দুষ্কর্ম বলা যায়, এটা আগে ছিল না। পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান একে অপরের পারস্পরিক ফ্রেন্ড কাম বন্ধু ছিল, সবাই সবার সাথে মিলেমিশে চলতো। কিন্তু এখন রিসেন্টলি বিজেপিটা আসার পর থেকে এই যে বন্ধুত্ব আর ভ্রাতৃত্ব আর মাতৃত্ব বোধগুলো হারিয়ে ফেলেছে মানুষ। একটা দীর্ঘদিনের পুরাতন মসজিদ, ব্রিটিশ সরকার যখন ছিল তখন ওই মসজিদগুলো তৈরি করা হয়েছিল নদীর ধারের ওই যেগুলো, যে আমি যেগুলো দেখলাম বারোমাতার মন্দির বা ওই যে মসজিদ টসজিদগুলো, যে ভাটা টাটাগুলো ওই সব বিক্রি হয়ে গেছে, ভাটাগুলো দেখাচ্ছিলাম, সেসব জায়গায় এখন সোসাইটি তৈরি হয়ে যাচ্ছে। সেসব ওইসব বিষয়গুলো আগে কিন্তু এগুলো কত একটা কদর ছিল। মন্দিরে পুজো হলে সবাই একসাথে একসঙ্গে আনন্দ উপভোগ করতো। মসজিদে কোনো পরব হলে সেখানে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে
হাতে হাত দিয়ে সবাই সবার সাথে একত্রিত হয়ে চলাফেরা করত। কিন্তু এখন একটা জাতি বিভাগ সবার মনে ঢুকে গেছে, সেটা হলো একটা আক্রমণাত্মক মন তৈরি হয়ে গেছে সবার, যে ও মুসলিম, ও আমার শত্রু। হ্যাঁ, ওকে মোটামুটি প্রশ্রয় দেওয়া যাবে না, ভারত থেকে ওকে তাড়াতে হবে। এই রকম একটা প্রবচন বিজেপি সরকার, যেসব এখন ওই ওয়াশিং মেশিনে ঢুকে যেসব এখন ধোলাই হয়ে সাফ হয়ে পরিষ্কার হয়ে বিজেপির লিডার হয়েছে না, এইসব দকুলে লিডারদের স্লোগান হয়ে গেছে এখন। হ্যাঁ, যে মুসলিম হাটাও দেশ বাঁচাও। কোনো একটা জায়গায় এখনো পর্যন্ত দেখলাম না যে কোনো মুসলিম নির্যাতন করছে কোনো হিন্দুদের। মুর্শিদাবাদের একটা বিক্ষিপ্ত ঘটনা, দুজন হিন্দুকে মুসলিমরা মেরে দিয়েছে, সেই সূত্রে হিন্দুরা 3 জন মুসলিমকে মেরে দিয়েছে। কোনো জায়গায় কোনো কারণবশত কোনো দুর্ঘটনা, কোনো আক্রমণাত্মক ঘটনা ঘটে, পার্সোনাল ইস্যুস বা পুরাতন কোনো রাগ, কিছু দৃষ্টান্তমূলক পরিবেশ পরিস্থিতির উপরে বিক্ষিপ্ত ভাবে ছোট্ট জায়গায় কিছু দুর্ঘটনা ঘটে। তার জন্য যে সমস্ত মুসলিমরা দায়ী, সমস্ত মুসলিমরা খারাপ, তা নয়। আজকের দেশ যখন স্বাধীন হয় তখন দেখেছি ইন্ডিয়া গেটে প্রায় 26,000 মুসলমান লোকের নাম লেখা রয়েছে ইন্ডিয়া গেটের কাজ। ইন্ডিয়ায় ওই যে আমি বলছিলাম, এটা অন্য একটা ভিডিও বলবো, যে প্রসঙ্গে যাচ্ছিলাম, প্রসঙ্গে যাওয়া ঠিক না, কোনো যে প্রসঙ্গে যে ভিডিওটা করছি যেটা, সেই বিষয়বস্তুর উপরে যাওয়া ঠিক। অ্যাকচুয়ালি আমি সেই সোসাইটিটার কাছে যেতে পারবো না, তার আগে আমার ডেস্টিনেশান মানে আমার বাঁ দিকে পড়ছে, লেফট সাইডে। আমি এইখান থেকে বাঁ দিকে চলে যাব। ওই যে সোসাইটিগুলো দেখছেন, আমি এখান থেকে দাঁড়িয়ে দেখাই, ওগুলো কিন্তু একটা দুটো ঘর নয়, ওগুলো এদিকে আরও রয়েছে। ওই যে ঘরগুলো দেখছেন না, ওই যে ঘরগুলো দেখছেন, ওগুলো অনেক বড় সোসাইটি। আর ওটা অভিষেক ব্যানার্জির কোম্পানি তৈরি করছে। ওইগুলো অনেক বড়, অনেকগুলো সোসাইটি। ওই সোসাইটির ভিতরে অনেকগুলো বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিং। অ্যাকচুয়ালি আমি ওখানে গেলে দেখাতে পারতাম। তো একটা ফ্লোরে কোটি টাকা খরচা করেছে, কোটি টাকা খরচা। মানে না গেলে, না দেখলে বুঝতে পারবে না যে এত টাকা খরচা, এত টাকা কোথায় পেয়েছে, এত টাকা কোথায় ছিল। হ্যাঁ, তো আমি আসার সময় তবু আমি মনে হচ্ছে ওখানে যেতে পারবো না। আমার ডেস্টিনেশান আছে লেফটে, তো আমার এখন লেফটে চলে যেতে হচ্ছে। আমি বলছিলাম না, এসব জায়গায় অনেক পুরাতন জায়গা। এই একটা মসজিদ, এটা অনেক পুরানো, ওল্ড ধাঁচের ছিল। এখন এটা মানে রিমডুলেশন করেছে এই মসজিদটা। এই মসজিদটা রিমডুলেশন করেছে এখন। আগে খুব বিধ্বস্ত অবস্থায় ছিল, এখন অনেক ভালো করেছে। এই যে জল ট্যাঙ্কটা দেখছেন, এর ঠিক মানে পাশ দিয়ে আমি রাইট সাইডে আবার যাব। জল ট্যাঙ্কটা 2020 সালে, আমি বললাম না আমি একটা ইয়েতে যাচ্ছি, আমি একটা অফিসে যাচ্ছি একটা কাগজ দিতে। তো সেখানে কলকাতার এমন জায়গায় আমি ঘুরেছি বা ঘুরছি। অ্যাকচুয়ালি যাদের লক্ষ কোটি টাকা আছে তারা এইরকমভাবে ঘুরতে পারবে না। তার একটাই কারণ, আমি ঘুরছি ভাই আমার জ্বালায়, বা আমি ঘুরছি আমার অ্যাম্বিশনে, আমি ঘুরছি আমার কাজে। আমি তো ফ্রিতে গাড়িতে তেল ভরে রাইড করছি না, আমি তো আমার কাজের জন্য ছুটছি। সাথে আমার কলকাতাটাকে
উপভোগও করতে পারছি আমি সম্পূর্ণভাবে আমি কলকাতাটাকে উপভোগ করতে পারছি, যেখানে আমার কলকাতা ঘুরতে একটা টাকাও খরচ হচ্ছে না, তার উপরে আমার ইনকামও বেশ ভালোই হচ্ছে। এটা হাওড়া রিষড়া, আপনারা অবশ্যই শুনেছেন মনে হচ্ছে রিষড়া। এটা রিষড়া স্টেশন, এখানে ওই তো রিষড়া স্টেশন, ট্রেন ছাড়লো রিষড়া স্টেশনের কাছে চলে এসছে। তো আমার এই রিষড়া রেল লাইনটা পার করে ওপারে যেতে হবে। ওই সে ঘরগুলো, যেসব ঘরগুলো দেখছেন 100 বছরের পুরনো ঘরগুলো, ওগুলো এখন ভাঙা চলছে, আবার ওগুলো রিমডেলিশন হবে, মডিফাই করে আরও উন্নত মানের করবে ওখানে ঘরগুলো। ওই যে সামনে কারখানাগুলো আছে দেখছেন, ঠিক ওর সাইড দিয়ে আমার পার হয়ে লেফটের দিকে যেতে হবে, রেল লাইন পার হতে হবে আমার। এখন আমি হাওড়া রিষড়াতে চলে এসেছি, হাওড়া রিষড়া শহর, সেখানে চলে এসেছি আমি। রিষড়া স্টেশন আমার পিছনে পড়লো। অ্যাকচুয়ালি যারা ভ্রমণপ্রিয় মানুষ, ঘুরতে ভালোবাসেন, রাস্তাঘাটগুলো জানার খুব যাদের আগ্রহ, ঠিক সেই সব মানুষেরা আমার এই ভিডিওগুলো দেখবে। আমার সামনেতে যে ট্রেনটা যাচ্ছে হাওড়া থেকে ব্যান্ডেলে যাচ্ছে, ব্যান্ডেল লোকাল। এখন গন্তব্যস্থলে পৌঁছে গেছি প্রায় আমি। আমার সামনে তো অফিস, আমি এখানে ঢুকবো। লাইন ক্লাবের ভিতরে, আমি এই ভিতরে ঢুকবো আমি। স্যার একটা পার্সেল আছে। তো আমি বললাম স্যার একটা পার্সেল আছে, অফিসিয়ালি পার্সেল। ভিতরে ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ সবাই। এটা হচ্ছে কি গ্রাসিম ইন্ডাস্ট্রি লিমিটেড। সব জায়গায় পুলিশরাই রয়েছে। অ্যাকচুয়ালি আমি পৌঁছে গেছি, এখানে রাখবো, ডান দিকে গাড়িটা রেখে। এখানে আমি গাড়িটা অ্যাকচুয়ালি রাখবো, রেখে আপনাদেরকে দেখাবো যে কী পার্সেল নিয়ে এসেছি আমি। কি একটা ডকুমেন্টস নিয়ে এসেছি। ডকুমেন্টসটি হলো এই, এটা হচ্ছে যে ইউসেন লজিস্টিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, সেন্ট্রাল প্লাজা, রুম নাম্বার 202, 2 ফ্লোর, 2/6, শরৎ বোস রোড, কলকাতা 70020, ইন্ডিয়া। এটা এখন আমার দেওয়ার। এটা হচ্ছে কি গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জয়শ্রী টেক্সটাইল, রিষড়া পোস্ট অফিস, প্রভাসনগর, হুগলি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে বা আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভাই বন্ধু বা একজন ছোটোখাটো ইউটিউবার হিসাবে ক্ষমা করে দেবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব একটু করে দেওয়ার চেষ্টা করবে যদি ভালো লেগে থাকে। আর যদি না ভালো লাগে
সাবস্ক্রাইব করতে হবে না। তো দেখা হচ্ছে আরও একটি ব্লগে, আরও একটি নতুন ভিডিওতে। খোদা হাফেজ।